আমি শেখ হাসিনার গত 3টি নির্বাচনে আনকন্টেস্টেড হয়ে এমপি নির্বাচিত হয়েছিলাম আমার এলাকা সার্কিল হইতে। আমি আসলে একজন রূপক ব্যক্তি হিসাবে এই আজকের গল্পটি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আজকে একটি বিশেষ বিষয়ে আপনাদের জানার জন্যে বলবো, যা অত্যন্ত অপ্রিয় সত্য কথা। বিগত শেখ হাসিনার 3টা নির্বাচনে আমি আমার এলাকা থেকে একজন এমপি হিসাবে ক্যান্ডিডেট হয়েছিলাম এবং 3বারে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমি আমার এলাকা থেকে হয়েছি, সে এলাকার নাম হলো সার্কিল উপজেলা, নোয়াখালীর অধীনে। তো এই নমিনেশন পাওয়ার জন্য আমি আমার পার্টি আওয়ামী লীগকে বিশেষ ব্যক্তির কাছে 5 কোটি টাকা দিতে হয়েছিল। তারপরে আমি নমিনেশনটা পেয়েছিলাম। নমিনেশন হওয়ার পরে আমি তো আনকন্টেস্ট নির্বাচিত হয়ে গেলাম। কখন কিভাবে ভোট পড়েছে তা আমি কিছু জানি না। দিন রাত্রি কখন কি ভোট পড়েছে তা রিটার্নিং অফিসার, পুলিং অফিসার ওরাই জানে, ভালো জানে ওরা। আমি নির্বাচিত হলাম। নির্বাচিত হওয়ার পরে সরকার আমাকে একটি টয়োটা ফাজার গাড়ি দিলেন, একটি বাংলো দিলেন, ড্রাইভার দিলেন, তারপরে আমার বাংলোর সব আসবাবপত্র দিলেন, সব কিছুই দিলেন। আমার কাছে তো ভালোই লাগতেছে, খুশি লাগতেছে। আমি নির্বাচিত এমপি হয়েছি, সবাই আমাকে সালাম দিচ্ছে। তারপরে কয়েকদিন পরে আমি দেখলাম যে থানা ওসি সাহেব আমার বাসায় আসলেন। হ্যাঁ, আসলেন কি ভাই, কেমন কি জন্য আসলেন বলেন? কয় স্যার, আমরা তো আমরা আমাদের এই লভ্যাংশ থেকে আমরা প্রতিনিধিকে সবসময় একটা অংশ দিয়ে থাকি। তো কি অংশ এটা? স্যার, কয়েক হাজার টাকা এনেছি আপনার জন্য, এই ধরেন 1010 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, তো দিয়ে যা, রেখে যাও। টেবিল রেখে গেল, চলে গেল। তারপরে আসলো টিয়ানো, উনিও আসলেন, একইভাবে উনি কিছু টাকা দিয়ে গেলেন। আচ্ছা যাক, তারপরে আসলো রোডসেন হায়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপরে হলো বিদ্যুতের, তারপরে গৃহায়ন, এভাবে সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলেন আমার এলাকার। ওনারা এসে আমাকে কিছু কিছু টাকা দিয়ে গেলেন। এতে দেখা গেল মাসের শেষে আমার প্রায় 2 কোটি টাকা এসে গেল। তো আমার 2 কোটি টাকা 12 মাসে প্রায় 24 কোটি টাকা আমি পেয়ে গেলাম। আমার খরচ হইলো 5 কোটি টাকা। তারপরে আমার রইলো 24 কোটি পাইলাম, 19 কোটি টাকা আমার রয়ে গেল। তারপরে তো জনগণের ট্যাক্সে আমি খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু পেলাম। এবং পার্লামেন্ট ভবনে গেলেও আমি একটা অ্যালাউন্স পেতাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে পার্লামেন্ট ভবনে আমি কোনো সময় কোনো যুক্তিতর্কে উপস্থিত হইতে পারিনি এবং এখনো বিল উত্থাপন করতে পারিনি। সেটা আমার অক্ষমতা। কিন্তু তাতে আমাদের রাজনীতির কোনো বা আওয়ামী লীগের কোনো অসুবিধা হয়নি আমার। তারা বলতেছে ঠিক আছে। এবং স্পিকার সাহেব কোনো সময় আমাকে কফিট করেন নাই যে আপনি কোনো কিছু বিল উত্থাপন করেন নাই, অথচ এমপি হয়ে আসছেন। এই একটা অবাক কাণ্ড রে ভাই। তো কি বলবো, এইভাবে পরপর আমি 3বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি জাতির জন্য কিছুই রেখে যেতে পারলাম না, কোনো বিল উত্থাপন করতে পারলাম না, কোনো সংশোধনী আনতে পারলাম না, তারপরে কোনো নতুন বিল উত্থাপন করতে পারিনি। কারণ এটা আমার অজ্ঞতা, আমার বিদ্যা বুদ্ধির অভাব আছে। কিন্তু আমি টাকার জোরে প্রতিবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিলাম এবং সংসদে গেছি, কিন্তু কথা বলতে পারিনি, বিল উত্থাপন করতে পারিনি। তাই আমি এই অপ্রিয় সত্য কথাটা আপনার জানার জন্য বললাম। বিগত হাসিনার আমলে কিভাবে নির্বাচন হয়েছিল এবং কেমনে হয়েছিল এবং তার মূল্য কত এবং তার আয় কত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 5 কোটি টাকা খরচ করলে 20 কোটি টাকা পাওয়া যায়। কাজে অসুবিধা কি আছে? আমি 5 কোটি টাকা খরচ করলাম, তারপরে আমি গুলশানে বাড়ি কিনলাম, তাই না?
বিদেশে কিছু টাকা ইনভেস্টমেন্ট করলাম, ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে দিলাম। যাই হোক, আমার সমৃদ্ধশালী হওয়ার যা যা দরকার আমি সবকিছু করে ফেলেছি এই সুবাদে। যাই হোক, এটাতে জাতির জন্য কি দিলাম না দিলাম তা আমার কোনো কভিড করার দরকার নাই, কারণ আমি একটা বড় পলিটিক্যাল পার্টি থেকে এসেছি, কাজে আমার আর কোনো কিছু বলার দরকার নাই। আজকে এই বলে শেষ করছি, অন্যদিন আরেকটা গল্প বলবো, কেমন? আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।